হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি মানে পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ঠিক আছে, তো প্রায় আমি পিসির বাড়ি যাচ্ছি মিনিমাম 8 থেকে 9 বছর হবে। তো বহু দিন পর, বহু বছর বলতে গেলে, তাই না? তো যাই হোক, সেই যে আনন্দ সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমার সঙ্গে আমার ছেলেও বেরিয়ে পড়েছে। তো আমার ছেলে বলল আমিও যাব, তার সঙ্গে আমার শ্বশুর মশাই অর্থাৎ আমার বাবা, তো উনিও বেরিয়ে পড়েছেন। আমরা তিনজনে মিলে আজকে আমার পিসির বাড়ি যাওয়া হচ্ছে। তো খুব আনন্দ করছি আমরা দুজনে, যেহেতু আমার ছেলে আমার সঙ্গে মানে মোটামুটি মজা করছে। ঠিক আছে, মজা করে করে আমরা যাচ্ছি। সেই আনন্দ আর মজা মানে খুব কম পাওয়া যায়, তাই না? তো চলো তোমাদের সঙ্গে আজকে ওই ব্লগটাই করে ফেলি, তাই না বলো? তো ব্লগের মাধ্যমে আজকে আমি তোমাদের সমস্ত কিছু দেখাবো। কাঁথি এরিয়া অর্থাৎ আমার, হ্যাঁ বলিনি তোমাদের, আমার পিসি বাড়ি হচ্ছে কাঁথি পৌরসভা অর্থাৎ মুকুন্দপুর যেতে রাস্তা। ঠিক আছে, তো এটা হচ্ছে ওই লাইনটা হচ্ছে মুকুন্দপুর যেতে রাস্তা কাঁথি সেন্ট্রাল থেকে। ওই এই একটা কলেজ রয়েছে এখানে আমার যাওয়ার পথে পার্শ্ববর্তীতে। তো চলো পিসি বাড়িতে মোটামুটি পৌঁছে গেছি আমরা। পিসি বাড়িতে পৌঁছে গেছি আমরা, নেমে পড়ে আমি তোমাদের দেখাচ্ছি আমার পিসি বাড়ির মানে ঘর। তো এই হচ্ছে আমার পিসি বাড়ি মোটামুটি আমার। হ্যাঁ, এটা বলে দিই, এটা আমার বড় পিসি কিন্তু। ঠিক আছে, এই হচ্ছে আমার বড় পিসি। এই প্রথমে আমরা কিন্তু বড় পিসিকে নিতে এসেছি। এখান থেকে আমরা বেরিয়ে যাব মিরগুদা, রামনগর হয়ে মিরগুদা, ঝুঁকি, অবশ্যই ভিতর দিয়ে রাস্তা তো রয়েছে। চলো প্রথমে তোমাদের আমার বড় পিসির বাড়ির সমস্ত কিছু দেখাচ্ছি। এই যে পিসি বাসন টাসন ধুচ্ছে, যেহেতু রান্নাবান্না করে পিসি রেখেছিল, আমরা এসে খাওয়া দাওয়া করেছি। পিসি বেরোলে আমরা মানে পিসিকে নিয়ে যাব আর কি, আমার বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে, তো পিসিও মানে মোটামুটি বাপের বাড়ি যাবে, মানে বুঝতে পারছো বাপের বাড়ি যাওয়া কি আনন্দ। তো দেখো পিসি রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাপের বাড়ি যাবে বলে। তো বহু বছর পরে পিসি তার নিজের বাপের বাড়ি যাচ্ছে, মানে বুঝতে পারছো বাপের বাড়ি যাওয়া কত আনন্দ, তাই না? তো সেই আনন্দটা পিসির মুখে মানে পিসিকে দেখে বুঝতেই পারছো, আর তোমরাও সবাই বুঝতে পারছো সেই আনন্দ, সেই মুহূর্ত খুব ভালো লাগে সত্যি না? তো চলো আমরা বেরিয়ে পড়ি। শুভ কে? হ্যাঁ সেটি ছাড়, আমাকে ছাড়। খোলা আছে, এটি হাওয়া লাগবে, সেটা আর খুলতে হবে না। বাবা কোথায়? উঠলা? তুমি টিকে পিছরা লোক দেখি কি আইলানি, তুমি আগের বাড়ি চলে আসবো না? তোমার সাবধানে আসবে তুমি বাড়ি। হ্যাঁ পড়বি না, পড়বি না, না সেটা খুলে যাবে, হাওয়া লাগিয়ে যাবো। বসো, ঠিক আছে। আমরা জানি এই মাসটা শ্রাবণ মাস চলছে, তাই না? তো জয় ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য সবাই রেডি। তো রাস্তা মানে অর্থাৎ যাওয়ার পথে আমরা দেখি যে মোটামুটি সবাই মহাদেবের জল নিয়ে যাচ্ছে, মহাদেবের মাথায় ঢালবে বলে, তাই না? তো শুভ শ্রাবণ মাস, খুব ভালো। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ বলে সবাই বেরিয়ে পড়েছে মোটামুটি জল ঢালবে বলে। তো আজকে সেই মুহূর্তটা তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তো অবশ্যই যাওয়ার পথেই আমাদের রাস্তায় পড়েছিল, তো খুব ভালো লাগলো দেখে। আর এই মুহূর্ত অর্থাৎ এই মাসটা খুব শুভ এবং সবার পক্ষে মঙ্গলময় হোক, তাই না বন্ধুরা? তো যাই হোক, মোটামুটি দেখো নাচানাচি করেই যাচ্ছে সবাই, খুব আনন্দ লাগছে, তাই না? ব্যান্ড পার্টি রয়েছে, তার সঙ্গে পিছনে মিউজিক অর্থাৎ বক্স রয়েছে। তো বেশি সাউন্ড দেয়নি ওরা, মিডিয়াম সাউন্ড দিয়েছিল। ঠিক আছে, তো বেশি সাউন্ড দেয়নি কারণ যাতে কারোর প্রবলেম না হয়, কারোর অসুবিধে না হয়, তার জন্য তারা শান্তিভাবে অর্থাৎ হালকা সাউন্ড দিয়ে তারা চলে যাচ্ছে। তো দেখো এটা প্রয়োজন রয়েছে, যেহেতু সবার আনন্দ, আমাদের বছরে একবার এত বড় দিন শ্রাবণ মাস অর্থাৎ মহাদেবের জল ঢালা,
মহাদেবের মাথায় জল ঢালার দিনটা একবারই আসে, তাই না, বছরে। তো সেই আনন্দটা তো সবাই উপভোগ করবেই, তোমরাও করছো, আমরাও করছি। তো যাই হোক, খুব ভালো ভালো লাগলো দেখে। চলো এর সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে যাব। দেখো মাইক সেটটা কত বড় সেট রয়েছে, তাই না বন্ধুরা? তো দেখো মোটামুটি তার লাগছিল, লাইট তারটা তারা সবাই সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে, আর খুব আনন্দে নেচে নেচে যাচ্ছে সবাই, ঠিক আছে, খুব আনন্দে নেচে নেচে যাচ্ছে। পানো বাবু দেবে বাবার কতগুলো পান কোথা থেকে বানিয়ে কেতে কমছি কাই আমরা রাস্তায় দাঁড়িয়ে এই যে নটরাজ হোটেল, এই নটরাজ হোটেলে আমরা প্রবেশ করে মোটামুটি খাওয়া দাওয়া করলাম পিসিদের নিয়ে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, যেহেতু দুপুরবেলা হয়ে গেছিলো, খাওয়া দাওয়া তো সবার প্রয়োজন রয়েছে, তাই সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো মোটামুটি হোটেলটা তোমাদের দেখাচ্ছি। যাই হোক, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু খাবার, ঠিক আছে, তার সঙ্গে এত সুন্দর পরিবেশন, কথাবার্তা খুব সুন্দর, ভালো লেগেছে আমাকে। আর তার সঙ্গে দেখো জিনিসটা, একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, একদম ঘরের মতন, যেমন ঘর হয় না ঠিক তেমনি এই ঘরটাকে মনে হয় হোটেল বানিয়ে ফেলেছে আমার যতদূর সম্ভব, সেটাই মনে হচ্ছে। তো মোটামুটি এদের ব্লগ করে দেখালাম। এইখান থেকে আমরা বেরিয়ে যাব তোমার বাড়ির উদ্দেশ্যে, ঠিক আছে। তো বাড়ি যাওয়ার পথে পিসিরা আমাকে কি বললো, আর আমি পিসিদের সঙ্গে কি কথা বললাম, তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো। চলো যাওয়া যাক, ঠিক আছে। আর গাড়ি চালিয়ে চালিয়ে এত বকবক করে কেন? কাই ভিডিও করলাম দেখি তো কাই ইয়া কি মারি না করি নাই লোকে তো কই পাগল আছে। আরে না না রে করি নি যা। সেটা মোর ভিডিও হয়ে যাব ইউটিউবে। তুই দেখেই ভিডিও তুমি চলো ভিডিও কলটা ছাড়ি তুই তখন কো পাগল বলবে। ও পাগলা কইব কি কও হাতে দিন চিকি ডাকলা ডাকি এখন সেটকে চালিয়ে নি আর সব তো ছুটি কি যাইছে পিসি এইরকম। আচ্ছা পিসিরা সন্ধ্যাবেলা বসে কথাবার্তা বলছিল, সেই তাহলে আমি মোটামুটি বসে ভিডিওটা করে ফেললাম, ঠিক আছে। তো জেঠিমাকে যেই ডেকেছি তাকে বলি, যাই দেখো তাকে নিয়েছে। তো মোটামুটি জেঠিমা বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি বলে, বুঝতে পেরেছো। তো পিসি কিন্তু একতালে কথা বলে আছে, বুঝতে পারেনি। আর ঠাকমা তার সঙ্গে দেখো আমার ছোট বোন নাচানাচি করছে, খুব আনন্দ পাচ্ছে। দেখো ছোটোবেলায় এই আনন্দটা খুব, সারাদিন ঘোরাঘুরি করে মানে পরিশ্রম হয়ে গেছে, মনে হচ্ছে আমারই বেশি পরিশ্রম হয়েছে। তো সেটা নয় বন্ধুরা, তো জাস্ট বসে পড়েছি তোমাদের সামনে ভিডিও করলাম। তো কেমন লেগেছে আমার এই ব্লগ ভিডিওটা সবাই অবশ্যই একটা কমেন্ট করবে, আর অবশ্যই একটা ভালোবাসা দেবে, ঠিক আছে। তো আমি আরও এগোতে পারবো, তোমাদের সামনে একটা ভালো ভালো ভিডিও দিতে পারবো। তোমাদের ভালোবাসাই আমার কাছে সবথেকে বড় জিনিস, তাই না। দেখো আমার বোনেরা কিভাবে আমার সঙ্গে মজা করছে, আনন্দ করছে, অবশ্যই এরা খুব আমাকে ভালোবাসে। হ্যাঁ, ছেলে মা বউ সবাই তো ভালোবাসেই, তার সঙ্গে কিন্তু এই বোনেদের ভালোবাসা সবথেকে বড় জিনিস, এটাই আমার চিরস্থায়ী থাকবে।